পেয়েছি আমাদের প্রিয় বিধায়ক বিমান সহ পুরো টিমকে, যারা এই 55তলা চৌমাথায় এত সুন্দর একটা কার্যক্রম অর্গানাইজ করেছে। তার সঙ্গে সঙ্গে শুভেচ্ছা জানাবো আজকে পবিত্র রাখি বন্ধন উপলক্ষে গোটা ভারতবর্ষের মানুষ, রাষ্ট্রবাদী মানুষ একসাথে মিলিত হয়ে ভাই বোন, বোনে বোনে, দাদায় দাদায়, ভাইয়ে ভাইয়ে যে সম্প্রীতি, যে মিলন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই সৃষ্টি করে গিয়েছিলেন, সেই পরম্পরা আমাদের চলছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, তথ্য সংস্কৃতি দপ্তর এবং ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে বিভিন্নভাবে সরকারি কার্যক্রম অর্গানাইজ হয়েছে। বিভিন্ন ব্লক অফিসে, বিভিন্ন মিউনিসিপ্যালিটি অফিসে, এসডি অফিস, সমস্ত সরকারি অফিসে। সেই সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও বিভিন্ন বুথে বুথে, মন্ডলে মন্ডলে কার্যক্রম হচ্ছে। আপনাদের কাছে আমার বার্তা, এই সমাজ তখনই সামনের দিকে যাবে যখন আমরা সকল রাষ্ট্রবাদী মানুষ একসাথে একদিকে আমরা আগাতে পারবো। সেই শপথ আজকে আমাদের এই সম্প্রীতির দিনে নিতে হবে। সবাইকেই সমাজের দায়িত্ব নিতে হবে, একে অপরের পরিপূরক হিসাবে। আজকের এই রাখি বন্ধন উৎসবে আমি ফের আমাদের যে সমস্ত দিদিরা, বোনেরা যারা আজকে আমার হাতে রাখি বাঁধলেন, আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করি। আপনাদের এই আশীর্বাদ, ভালোবাসা আগামী দিনে আমরা সকলে একসাথে পুরসুরাবাসীকে ভালোভাবে রাখার ক্ষেত্রে এগিয়ে যাব। পশ্চিমবঙ্গ সরকার আমাদের পুরো পুরসুরার উপর ধ্যান আছে, নজর আছে। আগামী দিনে সাথে আবার দেখা হবে। সবাইকে আবার আমি ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অত্যন্ত আনন্দের বিষয় যে আপনাদের অনুষ্ঠান আর আপনাদের ডাকে আমি সাড়া দিয়ে এসেছি। আগামী দিনে মা বোনেদেরকে বলবো যে বিজেপি সরকারের সঙ্গে থাকুন, কথা দিচ্ছি আপনাদের চিন্তা করার কারণ নেই। অন্নপূর্ণা ভান্ডার তো কোনোদিন উঠবেই নেই। ঘুরে আগামী দিনে আরো যাতে আপনাদের হাতে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থাই বিজেপি সরকার করবে। আপনারা বলুন তো, তৃণমূলের আমলে যা সন্ত্রাস হয়েছে এলাকায়, বিজেপি জেতার পরে কি সেই সন্ত্রাস হয়েছে? কিছুদিন আগে, 5 বছর আগে এইখানেই তো ভোটেতে দেখেছেন 2021 সালে কিভাবে সন্ত্রাস হয়েছে, বাড়িতে বাড়িতে কিভাবে হামলা হয়েছে, মামুনেদের উপরে কিভাবে সম্মান নেওয়া হয়েছে। আপনারাই বিচার করে বলুন, 2026 সালে বিজেপি সরকার এসেছে, পরিবর্তনের সরকার এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, তারপরে কি আপনাদের বাড়িতে বাড়িতে হামলা হয়েছে? এলাকার মানুষের বাড়িতে বাড়িতে কোনো মারধর হয়েছে? কোনো মা বোনের সম্মান নিয়ে ছেলেখেলা করার সাহস কেউ দেখিয়েছে? কেউ সাহস দেখাবে না। কারণ বিজেপি বলছে যদি মা বোনেদের দিকে কেউ কুদৃষ্টিতে তাকায়, তার চোখগুলো কি করে তুলে নিতে হয়, এই বিজেপি সরকার তার ব্যবস্থা করবে। কারণ ভারতীয় সংস্কৃতিতে আমরা মহিলাদেরকে, আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, তারা মহিলাদেরকে কি বলি? মহিলাদেরকে আমরা দেবী রূপে পূজা করি। তাই মহিলাদের আমরা মা রূপে, দেবী রূপে পূজা করি। তাদের দিকে কেউ কোন নজরে তাকাবে, কুদৃষ্টিতে তাকাবে, খারাপ উদ্দেশ্য নিয়ে তাকাবে, আর এই বিজেপি সরকার চুপ করে বসে থাকবে, জীবনে হবে না, এদেরকে বলতে পারি। আমরা দাঙ্গায় বিশ্বাস করিনি, আমরা হামলায় বিশ্বাস করিনি, আমরা একজনের সঙ্গে একজনের সম্পর্ক বিভিন্ন ভাবে খারাপ করে দিয়েছে, নির্লজ্জ চক্রান্ত তৃণমূল কংগ্রেস করেছিল, সেই সব নীতিতে বিশ্বাস করিনি। আমরা বলি, প্রথমেই আজকে রাখি বন্ধন উৎসবে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের জয়েন্ট সাহেব, খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি, রয়েছেন আমাদের 2 মণ্ডল সভাপতি উৎপল কারক, সুদীপ দাস, রয়েছেন আমাদের অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, আমাদের রয়েছেন আমাদের ধর্মদা, উৎপলদা থেকে শুরু করে আমাদের প্রবীরদা, অনিমেশদা সহ আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যগণ এখানে অনেকেই রয়েছেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই অঞ্চলের প্রত্যেক নাগরিকবৃন্দকে। আজকে রাখি বন্ধন উৎসব সারা দেশ জুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে।
এই রাখি বন্ধন মানে ভ্রাতৃত্বের বন্ধন। ভ্রাতৃত্বের বন্ধন আমাদের সকলের আরো সুদৃঢ় হোক, ভ্রাতৃত্বের বন্ধন আরো শক্তিশালী হোক। আগে পশ্চিমবাংলায় যে পরিবেশ ছিল সেই পরিবেশকে কাটিয়ে, সেই অন্ধকার সময়কে কাটিয়ে আমরা আবার আলোর দিকে প্রবেশ করেছি। পশ্চিমবাংলাকে আলোকিত করাই আমাদের সংকল্প। পশ্চিমবাংলার প্রত্যেকটি নাগরিকের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলা বা জাগিয়ে তোলার জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছে, সেটা প্রত্যেকটি ব্লকে ব্লকে, প্রত্যেকটি পঞ্চায়েতে এই রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। আজকে আমরা এই খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে খানাকুল ব্লক মোড়ে আমরা এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছি। খুবই ভালো বিষয়, খুবই আনন্দের বিষয়। তো যাই হোক, আজকের শুভ দিনে সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে ভ্রাতৃত্বের বন্ধন আরো শক্তিশালী হোক, আমরা সকলে মিলে এক সুন্দর পশ্চিমবাংলা, সুন্দর ভারতবর্ষ গড়ে তুলব, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে হচ্ছে একটা রাখি বন্ধন। এই বন্ধনটা শুধু একসাথে শুধু বোন ভাইয়ের হাতে রাখি বেঁধে দিবে, এটার বন্ধন নয়। এই বন্ধনটা এমন একটা বন্ধন, আপনারা যেমন ধরবেন স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর হাতেও রাখি বাঁধা যায়। এই বন্ধন ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য, এটা রাষ্ট্রটা বন্ধন এটাকে যা বলা হয়। এই একটা এমন একটা দিন, এই উৎসবটাকে আমরা চাইছি ভারত জনতা পার্টির পক্ষ থেকে মানুষের সাথে মানুষের একসাথে বন্ধন করার জন্য এই রাখি আমরা প্রত্যেকের হাতে, আমরা মানে কি বলবো, আপনাদের প্রত্যেকটা মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের হাতে আমরা রাখি বাঁধে দিচ্ছি। আমাদের কাজী নজরুল ইসলামের বাণী ছিল, এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। তাহলে আমরা সেই জিনিসটা, সেই কবি নজরুল ইসলামের বাণী, আমাদের সেই বাণী মাথায় তুলে নিয়ে আমরা সেই হিন্দু মুসলমান ভাই বোনেদের প্রত্যেকের হাতে রাখি বেঁধে দিচ্ছি এবং বোনেরাও আমাদের হাতে রাখি বেঁধে দিচ্ছি। এই বন্ধন এমন একটা জিনিস জানবেন, যেখানে বোনেদের হাতে রাখি বাঁধলে বোন আমাদের হাতে রাখি বাঁধবে, সেই সম্মানটা থাকবে। আগামী দিন যে ঘটনা ঘটতো, আগে আপনারা দেখেছিলেন যে যেখানে খুশি মায়েরা ধর্ষণ হতো, বোনেরা ধর্ষণ হতো। আগামী দিন এই ধর্ষণটা যাতে না হয়, এই সরকারও তার চেষ্টা করছে এবং আমরাও চাইছি এই বন্ধনের, এই রাখি বন্ধনের মাধ্যমে আমরা বোনেদের বোনের জায়গায় রাখবো, মায়েকে মায়ের জায়গায় রাখবো, মেয়েকে মেয়ের জায়গায় রেখে সেই সম্মান বজায় রেখে আমরা চলবো। এটাই ভারতীয় জনতা পার্টির নীতি এবং আদর্শ। এইভাবে আমরা আজকে এই কালীপুরের মোড়ে আমাদের এখানে শহীদ হয়েছিলেন একজন আমাদের শেখ আমির আলী খাঁ। তিনি এখানে ভারত জনতা পার্টি করে এখানে তোলামূলের হাতে তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছিল। সেই জন্য আমরা একটা জন্য কালীপুরের মোড়েতে আমরা আজকে এখানে রাখি বন্ধন করতে আসছি। একটু আমার নামও পরিচয়। আমার নাম হচ্ছে শেখ মানোয়ার আলী, আরামবাগ সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট। এখান থেকে বার্তা কি দিতে চাইছেন যে গোটা দেশের কিছু কিছু সময়তে একটা অস্থিরতা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, বা রাজ্যের কি শান্তির কি বার্তা কি দেবেন, এবং এই রাখি বন্ধনের মাধ্যমে কি মানুষকে বার্তা দেবেন? মানুষকে বার্তা দেবো, সকলে মিলে একসাথে কাজ করো, ভারতকে আগিয়ে নিয়ে যাব। এখানে দল মত নির্বিশেষে সকলে, জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে একসাথে আমাদের ভারতবর্ষকে আগিয়ে নিয়ে যেতে হবে এবং সবাই মিলে একসাথে আমরা জোট বেঁধে সকলে এই ভারতবর্ষকে আগিয়ে নিয়ে উন্নয়নের জায়গায় পৌঁছাতে হবে। এটাই আমাদের বার্তা। এখানে কারা কারা? নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।